কালু দাদা, তাড়াতাড়ি চলো, সকাল গড়িয়ে যে এবার দুপুর হয়ে আসছে। এত দেরি করে কাজে গেলে যে মোড়ল মশাই অনেক রাগারাগি করবে। হ্যাঁ টোনা, চল, আমার আজ একটু দেরি হয়ে গেল, কিছু মনে করিস না, কাল থেকে আর দেরি হবে না। ঠিক আছে কালু দাদা, চলো। এরপর কালু কাকা টোনা মোড়লের জমিতে যায় কাজ করতে। আর তারা সেখানে গিয়ে দেখে কবুতর ও তোতা মোড়লের জমিতে কাজ করছে। কবুতর দাদা, তোমরা এখানে কাজ করছো কেন? এখানে তো আমার আর কালু দাদার কাজ করার কথা ছিল। তো আমি জানি না রে টোনা, মোড়ল মশাই আমাকে আর তোতাকে এই জমিতে কাজ করতে বলেছে, তাই আমরা কাজ করছি। তোর যদি কিছু বলার থাকে তবে তুই মোড়ল মশাইকে গিয়ে বল। আচ্ছা বেশ, আমরা মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। এরপর টোনা ও কালু কাক মোড়লের কাছে যায় আর টোনা মোড়লকে বলতে থাকে, মোড়ল মশাই, আমরা আপনার জমিতে কাজ করতে এসেছি, কিন্তু এখানে এসে দেখি কবুতর দাদা আর তোতা আপনার জমিতে কাজ করছে, তাহলে আমরা কাজ করব কোথায়? তোদের কাজ করতে হবে না, তোরা বরং একটা কাজ কর, তোরা বাড়িতে ফিরে যা। মোড়ল মশাই, এসব আপনি কি বলছেন? আমরা বাড়িতে চলে যাব মানে? কারণ আমি চাই না তোরা আর আমার জমিতে কাজ কর। তোরা প্রতিদিন কাজে আসতে দেরি করিস আর কাজে ফাঁকি দিস, তাই আমি ঠিক করেছি কবুতর আর তোতা এখন থেকে আমার জমিতে কাজ করবে, তোদেরকে আর কাজে আসতে হবে না। মোড়ল মশাই, দয়া করে আপনি এমনটা করবেন না, কাজ না করলে যে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না, তোরা এখান থেকে চলে যা। এ কথা বলে মোড়ল তার ঘরে চলে যায় আর টোনা ও কালু কাক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। টোনা, আমরা কাজ না করলে খাবো কি, আর সংসারই বা চালাবো কি করে? স্ত্রী সন্তান নিয়ে মনে হচ্ছে পথে বসতে হবে। হ্যাঁ কালু দাদা, তুমি ঠিক বলেছো, এবার মনে হয় আমরা সত্যি সত্যি পথে বসবো, তাছাড়া আর কোনো উপায় দেখছি না। এসব কথা ভেবে টোনা ও কালু কাক কান্না করতে থাকে। তখন সেখানে প্রকৃতি মাতা প্রকট হয় আর প্রকৃতি মাতা তাদেরকে বলতে থাকে, কি হয়েছে বাছা, তোরা এভাবে কান্না করছিস কেন? তোদের কি হয়েছে আমাকে বল। প্রকৃতি মাতা, আপনি এসেছেন, দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা যে অনেক বড় বিপদে পড়েছি। কি এমন বিপদ আমাকে খুলে বল দেখি। এরপর টোনা ও কালু কাক প্রকৃতি মাতাকে সব খুলে বলে আর সব শুনে প্রকৃতি মাতা বলতে থাকে, ও আচ্ছা, এই ব্যাপার, তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদেরকে সাহায্য করব। প্রকৃতি মাতা, আপনি সত্যি বলছেন? আপনি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। এ কথা বলে প্রকৃতি মাতা দুইটা আপেল খড় প্রকট করে আর সেই আপেল খড় দুটো প্রকৃতি মাতা একটা টোনাকে দেয় আর অন্যটি কালু কাককে দেয়। এই আপেল খড় দুটো আমি তোদের দুজনকে দিলাম, এই আপেল খড় দুটোই তোদের সব অভাব দূর করে দিবে। এই আপেল খড় দুটো থেকে তোরা দিনে একবার সাহায্য চাইতে পারবি, কিন্তু তোরা দিনে একবার যা সাহায্য চাইবি তাই পাবি, কিন্তু একবারের বেশি কোনো কিছুই চাইতে পারবি না। আর কেউ যদি লোভ করে এই খড় থেকে কিছু চায় তবে এই খড় অদৃশ্য হয়ে যাবে। ঠিক আছে প্রকৃতি মাতা, দিনে একবারই আপেল ঘরের কাছ থেকে সাহায্য চাইবো, আর আমরা লোভ করব না, গরিব ও অসহায় পাখিদের সাহায্য করব। ঠিক আছে, তোরা ভালো থাকিস, আর কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করিস। এরপর প্রকৃতি মাতা সেখান থেকে চলে যায় আর টোনা ও কালু কাক দুজন দুটো আপেল খড় নিয়ে বাড়িতে চলে আসে। এ কি টোনা, এই আপেল ঘর কোথায় পেয়েছো? তোমার কাছে তো ঘর কেনার মতো কোনো টাকা ছিল না, আর তুমি তো কাজে গিয়েছিলে, তাহলে এই ঘর কোথা থেকে এলো? টুনি, আমি তোমাকে সবটা খুলে বলছি, তুমি একটু শান্ত হও। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুনি বলতে থাকে, কি বলছো টোনা, এত কিছু ঘটে গেছে আর এসবের আমি কিছুই জানি না। টুনি, তুমি এখন এসব কথা বাদ দাও, যা হবার তা তো হয়েই গেছে, ওসব ভেবে এখন আর কি হবে বলো? তাছাড়া প্রকৃতি মাতা তো আমাদের সাহায্য করেছেন, দেখো আমাদের আর কোনো অভাব থাকবে না। আমিও সেটাই চাই টোনা, কিন্তু এই আপেল ঘর যে আমাদেরকে সত্যি সত্যি সাহায্য করবে তা আমরা বুঝবো কি করে? টুনি দাঁড়াও, আমি আপেল ঘরের থেকে কিছু চেয়ে দেখি, কিন্তু আমি কি চাইবো বলো দেখি। টোনা, ঘরে তো কোনো খাবার নেই, তুমি বরং আপেল ঘরের কাছ থেকে কিছু খাবার চাও।
এরপর টোনা আপেল ঘরের কাছ থেকে খাবার চায়, আর সাথে সাথে আপেল ঘরের সামনে অনেক খাবার প্রকট হয়। তা দেখে টোনা ও টুনি অনেক খুশি হয়। কালু, তুমি সত্যি বলছো এই আপেল ঘর আমাদের সাহায্য করবে? তাহলে তো ভালোই হবে। আমরা আপেল ঘরের কাছ থেকে সাহায্য নিয়ে খুব তাড়াতাড়ি ধনী পাখি হয়ে যাব, তাই না বলো? হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। কালু, তাহলে আর দেরি করছো কিসের জন্য? এক্ষুনি আপেল ঘর থেকে সোনা দানা চাও, যাতে খুব তাড়াতাড়ি আমরা বনের মধ্যে সব থেকে ধনী পাখি হতে পারি। কাকুলি, আমি এক্ষুনি আপেল ঘর থেকে সোনাদানা চাইছি, তুমি চিন্তা করো না। এরপর কালু কাক আপেল ঘর থেকে সোনা দানা চায়, আর আপেল ঘর সাথে সাথে তার ঘরের সামনে অনেক স্বর্ণের মুদ্রা প্রকট করে। তা দেখে কালু কাক ও কাকুলি অনেক খুশি হয়। টোনা, আমাদের তো এখন আর কোনো অভাব নেই, তাই আমি ঠিক করেছি এখন থেকে গরিব অসহায় পাখিদের সাহায্য করব, যাতে তাদেরও অভাব দূর হয়ে যায়। হ্যাঁ টুনি, আমিও তাই ভাবছি। অসহায় পাখিদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। এরপর থেকে টোনা ও টনি গরিব পাখিদের সাহায্য করতে থাকে। অন্যদিকে কাকুলি কাক ও কালুর মনে অনেক লোভ জন্মে, আর তারা বলতে থাকে, কালু, এভাবে আর কতদিন চলবে বলো দেখি? আমি আর পারছি না। প্রতিদিন একবার করে আপেল ঘর থেকে সাহায্য চাইতে আমার ভালো লাগে না। তাই আমি বলি কি, আমাদের যা চাওয়ার তা আমরা একদিনে চেয়ে নেই, যাতে একদিনে আমরা ধনী পাখি হতে পারি। কিন্তু কাকুলি, প্রকৃতি মাতা দিনে একবারের বেশি আপেল ঘর থেকে সাহায্য চাইতে না করেছে। প্রকৃতি মাতা বলেছে জন্য আমাদের তাই মানতে হবে নাকি? সত্যি কালু, তুমি সারা জীবন বোকাই থেকে গেলে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এ কথা বলে কাকুলি আপেল ঘরকে বলতে থাকে, আপেল ঘর, তুমি আমাদের এই ভাঙা ঘরটাকে অনেক সুন্দর একটা ঘর বানিয়ে দাও, আর আমাদেরকে অনেক টাকা দাও, যাতে সেই টাকা কখনো শেষ না হয়, আর আমাদেরকে বড় গাড়িও দাও। কাকুলি এসব কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে আপেল ঘর অদৃশ্য হয়ে যায়। আর কাকুলি বলতে থাকে, এ কি, আপেল ঘর কোথায় গেল? আমি আপেল ঘর দেখতে পাচ্ছি না কেন? কাকুলি, আমি তোমাকে এজন্যই বারণ করেছিলাম একসঙ্গে এত কিছু না চাইতে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন দেখলে তো অতিরিক্ত লোভের কারণে কি হয়। অতিরিক্ত লোভের কারণে আমাদের আপেল ঘরটা হারাতে হলো। এজন্যই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাকুলির লোভের কারণে কালু কাক ও কাকুলি তাদের আপেল ঘরটি হারিয়ে ফেলে। অন্যদিকে টোনা ও টুনি আপেল ঘর থেকে সাহায্য নিয়ে গরিব পাখিদের পাশে দাঁড়ায়, আর সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, সততার জয় সবসময়ই হয়। তাই আমরা সবসময় সৎ পথে চলবো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আরে, এই শিয়ালের তো মতিগতি আমার একদম ঠিক লাগছে না। ছাগল ছানাটার দিকে কেমন লোভাতুর দৃষ্টিতে তাকাচ্ছে। না না, এভাবে দেখলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। এটা কি হলো? তুমি আমার পথ আটকালে কেন? তোমার প্রতি সন্দেহ হয়েছে তাই। আগে বলো তুমি কে? তোমাকে তো আগে এই জঙ্গলে দেখিনি। এই জঙ্গলের সব পশু পাখিকে আমি খুব ভালো করে চিনি। কে তুমি? আর তুমি ছাগল ছানাটার পিছু নিয়েছো কেন এভাবে? হ্যাঁ, আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি এ বনের না হলে কি হবে? আমি তো পাশের বন থেকে এসেছি, আর আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ছাগল ছানার পিছু নেইনি। তাকিয়ে দেখো, জলে একটা কলা ভেসে আসছে। আমি তো জলে ভাসা কলাটা তুলে ছাগল ছানাটাকে দিব। ছাগল ছানাটা যে কলাটার পিছনে ছুটছে। হয়েছে, থাক। জলে ভাসা কলা তুলে ছাগল ছানাকে আর দিতে হবে না। তুমি তোমার বনে ফিরে যাও, আমি ছাগল ছানাকে নিয়ে যাচ্ছি। যাও বলছি। শিয়ালকে তাড়িয়ে দিয়ে টুনি ছাগল ছানার কাছে যায়, আর ছাগল ছানাকে নিয়ে ছাগলের কাছে যায়। আর শিয়াল জলে ভেসে যাওয়া কলাটার দিকে তাকিয়ে রাগে পুষতে থাকে। দুধ দাঁড়ি, নদীর জলে কলা ভাসিয়ে দিয়ে ছাগল ছানাটাকে পাঠাতে চেয়েছিলাম। এখন তো ছাগল ছানাটাও গেল আর কলাটাও গেল। যত সব।
কি বলছো তুমি টুনি? তবে তো ওই শিয়াল খুবই সন্দেহজনক। বলছি, তুমি যে ছাগলছানাকে ছাগলের কাছে দিয়ে এসেছো, ছাগলকে সাবধান করনি? সাবধান তো করেছি, এমনকি ছাগলকে শিয়ালের ব্যাপারে সব কথা খুলেও বলেছি। আর ছাগলকে বলেছি ছানাটাকে যেন খুব সাবধানে চোখে চোখে রাখে। কল্লা, এই কল্লা ছানা, কোথায় তুই? কল্লা, কি হয়েছে দিদি? তুমি এভাবে চিৎকার করছো কেন? কোথায় গিয়েছে গোল্লা? সে আর বললো না কবুতর। গোল্লাকে ঘরে রেখে আমি ঘাস খেতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি গোল্লা নেই। কোথায় যে গেল ছানাটা? কি মুশকিল ব্যাপার, আমিও তো গোল্লাকে দেখিনি। কোথায় গেল ছানাটা? দেরি করো না দিদি, যাও যাও, তাড়াতাড়ি ছানাকে খুঁজে আনো, দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। সেই ভয়টা আমিও পাচ্ছি। আচ্ছা, আমি দেখি ছানাটা আমার কোথায় গেল। গোল্লা, গোল্লা, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? গোল্লা। আর ছাগল তার ছানাকে খুঁজতে খুঁজতে টুনি আর টোনার বাসার কাছে চলে যায়। টুনি, বড্ড বিপদ হয়ে গিয়েছে, আমি আমার ছানাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুই কি আমার ছানাকে কোথাও দেখেছিস? আমি এত খুঁজলাম ছানাটাকে, চোখেই তো পড়লো না। টোনা, তুইও কি আমার ছানাকে দেখিসনি? না দিদি, আমরা তো বাসাতেই ছিলাম, আর টুনির সাথে তোমার ছানাকে নিয়েই কথা বলছিলাম। এবার তো আমারও খুব চিন্তা হচ্ছে দিদি, হঠাৎ আবার ছানাটা যাবে কোথায়? কাল তোমাকে এত করে বললাম দিদি, তবু তুমি ছানাটাকে আগলে রাখতে পারলে না। এমনটা তো নয় যে ছানাটা এতক্ষণে শিয়ালের পেটে চলে গিয়েছে। না টুনি, খবরদার তুই একথা বলিস না। আমি আমার ছানাকে কিছুতেই হারাতে পারবো না। আমার ছানা। মন খারাপ করো না দিদি, শান্ত হও। তুমি না হয় ছানাটাকে আরেকটু খোঁজো, আমি যাচ্ছি বনের রাজা সিংহের কাছে বিচার নিয়ে। ছানাটাকে খুঁজে না পেলে তুমিও না হয় বনের রাজার গুহায় যেও। তারপর বনের রাজা নিশ্চয়ই ওই বদমাশ শিয়ালের বিচার করবে। আরে টুনি, যাচ্ছ কোথায়? আগে তো আমার কথাটা শোনো। প্রমাণ ছাড়া রাজামশাইয়ের কাছে বিচার দিলে রাজামশাই যে রেগে যাবেন। আগে প্রমাণ জোগাড় করতে হবে। টুনি শোনো। টোনা টুনির পিছু পিছু যেতে থাকে, আর ছাগল কাঁদতে কাঁদতে তার ছানাকে খুঁজতে থাকে। আর টুনি টোনার কথা না শুনেই রাজার কাছে যায়। আরে টুনি, তুই হঠাৎ আমার গুহায়, কি হয়েছে বলতো? মানে কি কোনো অসুবিধা হয়েছে নাকি? অসুবিধা শুধু নয় রাজামশাই, অনেক বড় অসুবিধা হয়ে গেছে। ছাগলের ছানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার আমাদের বনে পাশের বন থেকে একটা শিয়ালও এসেছে। আমার তো মনে হচ্ছে ওই শিয়াল ছাগলের ছানাকে খেয়ে ফেলেছে। কি এত বড় সাহস? অন্য বন থেকে এসে ওই শিয়াল আমার বনের পশু পাখিকে খেয়ে ফেলছে। ওই শিয়ালকে তো আমি উচিত শিক্ষা দিব। সিপাহী, যাও, যেখান থেকে পারো খুঁজে আনো ওই শিয়ালকে। আমাকে আর খুঁজে আনতে হবে না রাজামশাই, আমি নিজেই চলে এসেছি। আসলে এই ছাগল ছানাটা খেলতে খেলতে অনেক দূরে চলে গিয়েছিল, আর পথ হারিয়ে আমার সাথে দেখা হয়েছিল। আমিও তো এই ছাগল ছানাদের বাড়ি চিনি না, তাই আপনার কাছে নিয়ে এলাম। আপনি ছাগল ছানাটাকে ওর মায়ের কাছে পৌঁছে দিন রাজামশাই। আরে বাহ, এই শিয়াল তো অনেক ভালো। আর তুই কি না এত ভালো শিয়ালের নামে এত বড় অপবাদ দিয়েছিলি? সিপাহী, বন্দি করো বদমাইশ টুনিকে, আর ছাগল ছানাকে তোর মায়ের কাছে পৌঁছে দাও। এটা কি হলো? ভেবেছিলাম ছাগল ছানাটাকে রাজার কাছে এনে ভালোই সাজবো, তারপর যখন ছাগল ছানাটাকে পৌঁছে দিতে বলবে তখনই ছাগল ছানাটাকে খেয়ে ফেলবো, আর আমারও কোনো দোষ হবে না, আমি এই বনেও থাকতে পারবো। এখন তো দেখছি কেচ পুরোটাই উল্টো, কবে যে আবার ছাগল ছানাটার খাওয়ার সুযোগ আসবে? আরে শিয়াল, তুমি কি ভাবছো? তোমার আর কোনো চিন্তা নেই, এখন থেকে তুমি নিশ্চিন্তে এই বনেই থাকতে পারবে। এটাই হলো তোমার পুরস্কার, তোমার কারণেই এই অবুঝ ছানাটা বেঁচে গেল। সিংহের কথা শুনে শিয়াল খুব খুশি হয়, আর এসব কাণ্ড টোনা দূরের এক গাছ থেকে দেখতে পায়। টুনিকে বন্দি অবস্থায় দেখে টোনা কিছু বুঝে উঠতে না পেরে দ্রুত সুখী পায়রার কাছে যায় আর পুরো ঘটনা খুলে বলে। একই কথা বললে টোনা দাদা,
রাজামশাই যখন টুনি দিদিকে বন্দি করেছে তবে তো বিপদের আর বাকি নেই। তবে আর কি বলছি সুখী দিদি, আমার তো খুব চিন্তা হচ্ছে আমি এবার টুনিকে মুক্ত করব কিভাবে। তুমি একটা উপায় বলো না সুখী দিদি। একটা তো উপায় আছে, তবে সেটা হলো ওই বদমাশ শিয়ালটাকে মিথ্যুক প্রমাণ করা আর রাজামশাইকে সেই প্রমাণ দেখানো। তবেই রাজামশাই শিয়ালকে শাস্তি দিবে আর টুনি দিদিকে মুক্ত করে দিবে। চলো আমরা বরং শিয়ালের পিছু নেই আর শিয়ালের ওপর নজর রাখি। তুমি একদম ঠিক কথাই বলেছো সুখী দিদি, চলো চলো। এসব কি করছো শিয়াল দাদু? তুমি যদি এভাবে আমার দোকানের সব বিরিয়ানি খেয়ে ফেলো তবে আমার ব্যবসায় তো লাল বাতি জ্বলবে। চুপ কর বেটা, 2 পয়সার ব্যবসায়ী। বনের রাজা সিংহ আমার মাস্তুতো ভাই। একবারে যদি তোর নামে নালিশ দেই না তবে তোর ব্যবসা তো দূরে থাক, তুই এ বনেই থাকতে পারবি না। তাই বেশি কথা না বলে চুপ করে থাক, আমাকে খেতে দে। এভাবে ধমক দিয়ে জোর করে কালুর সব বিরিয়ানি খেয়ে ফেলে আর পুরো ঘটনা সুখী আর টোনা দেখে ফেলে। আর শিয়াল এভাবেই সিংহের নাম ভাঙিয়ে বনের পশু পাখিদের ওপর জুলুম করতে থাকে। এভাবেই দিন কাটছিল। একদিন ছাগলছানা বাড়ির পাশেই খেলছিল আর শিয়াল ঘুরতে ঘুরতে সেখানে আসে। আরে বস, এ তো মেঘ না চাইতেই জল, একেবারে ছাগল ছানাটার নাগালে চলে এলাম। আজ তো আর এর রক্ষে নেই। আশেপাশের পরিবেশ দেখেই ছাগল ছানাটাকে গিলে ফেলবো। আরে এই শিয়াল তো দেখছি ছাগল ছানাকে খাওয়ার পরিকল্পনা করছে। সুখী দিদি তুমি জলদি যাও, রাজামশাইয়ের কাছে যাও আর ডেকে আনো রাজামশাইকে। আজই প্রমাণ দিব। ঠিক আছে, জলদি যাচ্ছি, তুমি নজর রেখো। সর্বনাশ হয়ে গেছে রাজামশাই, জলদি চলুন, নয়তো আজ অনেক বড় ক্ষতি হবে। কি হয়েছে সুখী? কি সর্বনাশ হয়েছে? আর আমি কোথায় যাব? কি হয়েছে বলবি তো? গেলেই দেখতে পাবেন। দোহাই রাজামশাই, চলুন আমার সাথে চলুন, একটা বার চলুন। সুখী পায়রার অনুরোধে সিংহ সুখীর সাথে যায় আর ছাগলের বাড়িতে যেতেই দেখে শিয়াল ছাগল ছানার শরীরে কামড় বসাতে যাচ্ছে। শিয়াল, তোর এত বড় সাহস! আমার সামনে ভালো সেজে এখন আবার ছাগল ছানাকে খাওয়ার ধান্দা করছিস? আর আমি কিনা না জেনে শুনে টুনিকে বন্দি করেছি। সিপাহী, যাও মুক্ত করে দাও টুনিকে, আর আমি নিজে শাস্তি দিবই শিয়ালকে। এরপর সিংহ শিয়ালকে তাড়া করে আর ঈগল গিয়ে টুনিকে মুক্ত করে দেয়। দেখলে তো বন্ধুরা, না জেনে শুনে রাগের বশে সিদ্ধান্ত নিলে কি হয়? দোষীরা মুখোশ পরে বেড়ায় আর নির্দোষীরা শাস্তি পায়। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।